নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুদেরকে বলবো, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাদের রেসিপি শেয়ার করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 300 গ্রাম ওজনের একটা মিষ্টি কুমড়োর ফালি নিয়েছি, আর তাতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2টো আলু। আজকের এই মিষ্টি কুমড়োটা আমি রান্না করব পেঁয়াজ কলি আর আলু আর মিষ্টি কুমড়ো এই 3টে দিয়ে। তার জন্যে দেখো 200 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। আমি আমার যতটা সবজি লাগবে সেই অনুযায়ী নিয়েছি, আর তোমরা তোমাদের যতটা লাগবে ততটা নিও। চলো তাহলে সবের প্রথম আমি সবজিগুলো কেটে ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ কলিটা কাটার পর আলাদা করে রেখেছি, আলুটাও আমি আলাদা করে রেখেছি। পেঁয়াজ কলিগুলো এইভাবে ছোট ছোট কেটেছি, আর তার সাথে আলুকেও আজকে ভীষণ ছোট ছোট করেই কেটেছি। দেখো, সুন্দরভাবে এইভাবে ছোট ছোট করে আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। তার সাথে মিষ্টি কুমড়োটাও যে কেটেছি সেটাও কিন্তু ছোট ছোট করে সরু সরু করে কেটেছি। তার কারণ আজকের রেসিপিটা আমি একটুও জল দেব না, এমনিই বানাবো ঢেকে, সেই জন্যে সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি। দেখো, আলু, পেঁয়াজ কলি, মিষ্টি কুমড়ো আমার কাটা হয়ে ধোয়াও হয়ে গেছে, সবজি একেবারে রেডি। চলো তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। দেখো, আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নেব। ততক্ষণে তেলও গরম হয়ে যাবে, কড়াও গরম হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। সব আলুর গায়ে ভালো করে যেন তেলটা লেগে যায়। দেখো, তেলটা ভালো করে লেগে গেছে সব আলুর গায়ে। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুটাকে নাড়াতে থাকবো। হলুদ দিয়ে আলুটা নাড়াতে থাকলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয়। দেখো, আলুটা প্রায় আমি 2.5 মিনিটের মতো ভাজলাম হলুদ দেওয়ার পর। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ কলি। মাঝখানটায় তেল আছে, সেই মাঝখানেই সব পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ কলিকে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো, যাতে পেঁয়াজ কলির গায়েও ভালো করে তেলটা লেগে যায়। প্রায় 2 মিনিটের মতো আমি আলু আর পেঁয়াজ কলিকে আবারও ভাজলাম। এবার আমি মাঝখানটায় একটু জায়গা করে নেব। ওই মাঝখানটাতে এখনও তেল আছে, ওই জন্য মাঝখানটায় একটু জায়গা করে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প গোটা জিরে, আর দেব অল্প কালো জিরে। 2 মিনিট এই গোটা জিরে আর কালো জিরেটাকে ভেজে নেব। তারপর খুন্তি দিয়ে সব সবজির মধ্যে মিশিয়ে দেবো। বেশ সুন্দর এখনই রেসিপিটার থেকে একটা সেন্ট বেরোচ্ছে। বেশ ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। বেশ ভালো করে এবার আলু আর পেঁয়াজ কলির সাথে মিষ্টি কুমড়োটাকেও মিশিয়ে নেব। এই জিরে আর কালো জিরেটা প্রথমেই ফোড়ন হিসেবে দিতে পারতাম, কিন্তু অনেক সময় জিরেগুলো না পুড়ে যায়, যেহেতু ছোট ছোট, তখন ততটা ভালো লাগে না খেতে। তাই এইভাবে মিডিলে জিরে আর কালো জিরেটা দিলে এটা বেশ সুন্দর সেন্ট হয়। দেখো, বেশ ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে, মিষ্টি কুমড়ো, আলু আর পেঁয়াজ কলি।
এইভাবে মেশানোর পর এবার এটা ঢেকে দেবো। ঢেকে প্রায় 3 মিনিটের জন্য আমি রেখে দেবো, তাহলে একটু সবজিগুলো সেদ্ধ হবে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবারও ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও একবার সব সবজিগুলোকে নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দিলাম। বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু চিনি, আর আমি দিচ্ছি এতে অল্প হলুদ। আগে একবার হলুদ দিয়েছিলাম কিন্তু কম ছিল সেটা, তাই আবার এখন পরিমাণ মতো হলুদও দিলাম। এই লবণ, চিনি আর হলুদটা দেওয়ার পর বেশ ভালো করে সব আলু, পেঁয়াজ কলি আর মিষ্টি কুমড়োর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো বেশ সুন্দরভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। আর ওই মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি, ওইখানে দিয়ে দেবো আমি কাঁচা আর পাকা লঙ্কা কিছুটা কোচানো, ছোট ছোট করে কুচি করেছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, লম্বা লম্বা করে কেটে টমেটোটাও লঙ্কার উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কুমড়োগুলোকেও চেপে দিচ্ছি ওর উপর থেকে। এবার এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে একটু আমি দেখে নিচ্ছি, টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এবার খুন্তি দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত লঙ্কা, টমেটো সব কিছুকে মিশিয়ে নেব। দেখো বেশ ভালো করে সব মেশানো হয়ে গেছে। এরকম যখন বেশ ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এই রেসিপিটার জন্যে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো হলেই হয়ে যাবে, তাই 1/2 চামচ দিচ্ছি। এবার ভালো করে এই জিরে গুঁড়োটাকেও পুরো তরকারির মধ্যে মিশিয়ে নেব। দেখো বেশ ভালো করে জিরে গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এটাকে আমি আবারও ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে প্রায় 2-3 মিনিটের জন্য এটা একটু ঢেকে দিচ্ছি, তাহলে জিরে গুঁড়োটা পুরো তরকারির মধ্যে সুন্দরভাবে ওর গন্ধটা ছড়িয়ে দেবে। প্রায় আমি 2 মিনিট বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে একবার তরকারিটাকে আবারও নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে দিলাম। টমেটো আর কাঁচা পাকা লঙ্কা সব কিছু মিশে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ অনেকটাই ধনেপাতা দিলাম। এবার খুন্তি দিয়ে ধনেপাতাটাকেও পুরো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটার সেন্টটাই এত সুন্দর হয় যে এই সেন্টেই না সবাই 2টো রুটি বেশি করে খেয়ে ফেলবে। দেখো সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, বিনা জলে কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করলে আমি জানতে পারবো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার রেসিপি শেয়ার করার জন্যে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর বন্ধুরা, তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এরকম অল্প মশলায় মিষ্টি কুমড়ো রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। এটা মিষ্টি কুমড়ো রেসিপি বলতে পারো, পেঁয়াজ কলিরও রেসিপি বলতে পারো, যাই বলো না কেন, রুটি, পরোটা, ভাত, মুড়ি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা